দর্শক যেমনটি দেখছেন যে সেনাবাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছে যে সকল আন্দোলনকারী রয়েছে তারা, এবং সেনাবাহিনী কিন্তু সকলকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। আপনাকে সরাসরি যুক্ত করেছে এই মুহূর্তে ধানমন্ডির 32 নম্বর থেকে। আপনারা যেমনটি দেখছেন যে সকাল থেকে ঢাকা কলেজের শিক্ষার্থী সহ ছাত্র জনতা যেই ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি রয়েছে সেই বাড়িটি ভেঙে গুড়িয়ে দিয়ে কিন্তু তারা সেখানে মাঠ নির্মাণের কথা বলেছে, এবং যারই ফলশ্রুতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ, র্যাব এবং বিজিবি কিন্তু সেখানে মোতায়েন ছিল। এই মুহূর্তে আপনারা দেখছেন যে সেনাবাহিনী কিন্তু সকলকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি সেখানে বিরাজমান রয়েছে। একের পর এক ইট পাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা দেওয়া সেটি কিন্তু চলমান রয়েছে। আপনারা যেমনটি দেখছেন এই মুহূর্তে সেখানে সেনাবাহিনীর যে সকল সৈনিকরা রয়েছে তারা কিন্তু সেখানে উপস্থিত রয়েছে, এবং যে ইট পাটকেল নিক্ষেপ এবং সামনের দিকে এগিয়ে আসছে যে সকল আন্দোলনকারীরা তারা কিন্তু সেখানে রয়েছে। একটু আপনাকে আন্দোলনকারীদেরকে দেখাতে চাই যে আন্দোলনকারীরা সেখানে রয়েছে, এবং আন্দোলনকারীরা কিন্তু একে একে ইট পাটকেল নিক্ষেপ করছে। অর্থাৎ সন্ধ্যা যত গড়াচ্ছে ততই কিন্তু আন্দোলনকারীরা একত্রিত হচ্ছে, এবং অপর প্রান্তের যে সকল আন্দোলনকারীরা রয়েছে তারা কিন্তু সেখান থেকে তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে। একের পর এক ইট পাটকেল নিক্ষেপ এবং সাউন্ড গ্রেড নিক্ষেপ করে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে। এবং এই মুহূর্তে আপনারা যেমন চিত্র দেখছেন যে সেনাবাহিনী সেখানে উপস্থিত রয়েছে, এবং সেখানে কিন্তু সেনাবাহিনী কিন্তু সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য ধাওয়া দিয়েছে, এমনটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তবে এই মুহূর্তে কিন্তু আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে। আপনারা এমন দৃশ্য কিন্তু দেখছেন সেখানে। যেমনটি দেখছেন যে আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু সেনাবাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করার চেষ্টা করছে এই মুহূর্তে, এমন চিত্র আপনারা দেখছেন। তবে আন্দোলনকারীরা কিন্তু বেশ কিছুক্ষণ ধানমন্ডি 32 নম্বরে যে গেটটি রয়েছে সেখানে কিন্তু তারা দাঁড়িয়েছিলেন, এবং সেনাবাহিনী কিন্তু সেখানে ছিল। তবে এক পাশের যারা আন্দোলনকারীরা ছিল তাদেরকে বেশ কিছু সাউন্ড গেট মেরে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে, এবং পরবর্তীতে আমরা দেখেছি যে এই মুহূর্তে কিন্তু আপনারা যেমনটি দেখছেন যে সেখানে সেনাবাহিনী কিন্তু পরবর্তীতে তাদেরকে ধাওয়া দেয়। এক পর্যায়ে কিন্তু তারাও ক্ষিপ্ত হয়ে, অর্থাৎ আন্দোলনকারীরা ক্ষিপ্ত হয়ে এই মুহূর্তে ইট পাটকেল নিক্ষেপ করছে সেনাবাহিনীকে কেন্দ্র করে। একটি উত্তপ্ত পরিস্থিতি সেখানে বিরাজমান রয়েছে। একের পর এক ইট পাটকেল নিক্ষেপ, অপর প্রান্ত থেকে সাউন্ড গ্রেড নিক্ষেপ, টিয়ার গ্যাস নিক্ষেপ। একটি বলা যায় এই এলাকাটি সম্পূর্ণ আতঙ্ক বিরাজমান রয়েছে সেই সকাল থেকেই, যখন থেকে এই সংঘর্ষ জড়িয়ে পড়ে আন্দোলনকারী এবং পুলিশ। পরবর্তীতে পর্যায়ক্রমে র্যাব, বিজিবি এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়, এবং সম্পূর্ণ ধানমন্ডি 32কে ঘিরে রেখেছিল তারা। এবং পর্যায়ক্রমে এই মুহূর্তে আপনারা যেমন চিত্র দেখছেন যে সেখানে আন্দোলনকারীরা রয়েছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে। যে সকল আন্দোলনকারী যারা রয়েছে তারা স্লোগান দিচ্ছে। সকালবেলায় ঢাকা কলেজের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তার ক্যাম্পাসের সামনে তারা ঘোষণা দিয়েছে সকলকে একত্রিত হতে, এবং পরবর্তীতে সেখান থেকে কিন্তু তারা একটি পদযাত্রা এবং দুটি বুলডোজার নিয়ে কিন্তু তারা ধানমন্ডি 32-এ আসে। এবং সে সময় কিন্তু আমরা দেখছি পুলিশের বাধার কারণে সেই বুলডোজার নিয়ে ভিতরে প্রবেশ করতে না পারলেও কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে একের পর এক পরিস্থিতি খারাপ হতে থাকে। মানে এই যেই পরিস্থিতি আপনারা দেখছেন যে সাউন্ড গ্রেড নিক্ষেপ, জলকামান, সাউন্ড গ্রেড নিক্ষেপ এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়ার যে পরিস্থিতি সেটি কিন্তু চলমান থাকে। এখন আপনারা যেমনটি দেখছেন দুই পাশ থেকেই কিন্তু আন্দোলনকারী যারা রয়েছে তারা আগুন জ্বালিয়ে দিয়েছে সড়কে, অর্থাৎ আগুন জ্বালিয়ে কিন্তু তাদের যেই স্লোগান সেগুলো কিন্তু তারা দেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে। আপনারা যেমনটি দেখছেন যে সেখানে একের পর এক ইট পাটকেল নিক্ষেপও কিন্তু চলমান রয়েছে সেখানে। যেখান থেকে ঢাকা পোস্ট টিভির সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন, এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। যেমনটি দেখছেন আপনারা যে আন্দোলনকারীরা সকলে একত্রিতভাবে আছে, এবং তাদেরকে প্রথম অবস্থায় সেনাবাহিনী কিন্তু ধাওয়া দেয়, এবং এক পর্যায়ে সেনাবাহিনী ধাওয়া দিলেই কিন্তু তারা সকলে ছত্রভঙ্গ হয়ে যায়, অর্থাৎ সেই ধাওয়াকে কিন্তু তারা ওই প্রান্ত চলে যায় এবং সেখান থেকে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে।
যেমনটি দেখছেন যে একের পর এক ইট পাক্কেল নিক্ষেপ হচ্ছে সেখান থেকে। যেমনটি দেখছেন যে সম্পূর্ণ সড়ক জুড়ে কিন্তু ইট পড়ে রয়েছে এবং ইট পাক্কেল নিক্ষেপ সেটি কিন্তু সেখানে চলমান রয়েছে এবং আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি যে সেখানে কিন্তু দেখছেন যে একের পর এক ইট পাক্কেল নিক্ষেপ এবং ধাওয়া পাল্টা ধাওয়া সেটি কিন্তু চলমান রয়েছে, এখনো সেখানে বিরাজমান রয়েছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা। ধানমন্ডি 32-এর যে বাড়িটি রয়েছে সেটি ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য কিন্তু আজকে যে সকল আন্দোলনকারী রয়েছে অর্থাৎ ছাত্র জনতা তারা কিন্তু একত্রিত হয়েছে। তবে এই মুহূর্তে সেনাবাহিনী ধাওয়া দেওয়ার পরবর্তী সময় কিন্তু সেখান থেকে যে সকল আন্দোলনকারী রয়েছে তারা সেনাবাহিনীকে লক্ষ্য করে ইট পাক্কেল নিক্ষেপ করছে এবং এর আগে কিন্তু সেনাবাহিনীর সামনেই তারা যে সকল আন্দোলনকারীরা রয়েছে তারা আন্দোলন করছিল, বিভিন্ন স্লোগান দিচ্ছিল। সামনে একটা জানিয়েছে হাতের ভিতরে হাতল। অর্থাৎ এই যেই চিত্র এই মুহূর্তে দেখা যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনে যেই চিত্র ছিল যে দিন শেষে সারা রাত ভর যে আন্দোলন চলত সেটি কিন্তু এই মুহূর্তে সেখানে লক্ষণীয় রয়েছে। অর্থাৎ আন্দোলনকারীরা সে সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত সেখানে আন্দোলন চালিয়ে যাচ্ছে, তবে মোকাবেলার চেষ্টা করছে সেনাবাহিনী। সেখানে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এর আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ বেশ কয়েকটি সাউন্ড গ্রেড নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাক্কেল নিক্ষেপ, টিয়ার গ্যাস নিক্ষেপ করে সকলকে ছত্রভঙ্গ করে দেয়। তবে এই মুহূর্তে যে পরিস্থিতি দেখছেন যে সেনাবাহিনী কিন্তু সেখানে অ্যাকশনের অবস্থানে রয়েছে এবং যেই পরিস্থিতি আপনারা দেখছেন যে সেনাবাহিনীর ধাওয়ার পরবর্তী সময় কিন্তু এই যে সকল আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু আবারও একত্রিত হয়েছে এবং সেই ধাওয়ার পরবর্তী সময় সেনাবাহিনীকে লক্ষ্য করে কিন্তু ইট পাক্কেল নিক্ষেপ করছে সেখানে। যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত ছাড়াবেন কমেন্ট বক্সে। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com। সকাল থেকেই ঢাকা কলেজের শিক্ষার্থীরা সেই যেই ধানমন্ডি 32-এর বাড়িটি রয়েছে সেটি ভেঙে গুড়িয়ে দিয়ে সেখানে মাঠ স্থাপন করবে এমনটি কিন্তু বলছিল। এর আগে আওয়ামী লীগের টাকা শাটডাউনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে বিভিন্ন গাড়িতে কিন্তু দেশের বিভিন্ন জেলায় কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটে, গাড়িতে আগুন জ্বালিয়ে দেয় এবং ককটেল বিস্ফোরণ করে এবং পেট্রোল বোমা গাছ কেটে সড়কে ফেলে অবরোধ করে নাশকতার মতো ঘটনা কিন্তু সেখানে দেখা গিয়েছে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে আগুন জ্বালিয়ে কিন্তু তারা সড়কে প্রতিবাদ জানাচ্ছে এবং সড়কে আগুন জ্বালিয়ে দিচ্ছে যে সকল আন্দোলনকারীরা রয়েছে তারা। অর্থাৎ একটি উত্তপ্ত পরিস্থিতি সেখানে বিরাজমান রয়েছে। সকাল থেকেই এই পরিস্থিতি সেখানে দফায় দফায় কিন্তু থেমে থেমে এই পরিস্থিতি সেখানে বিরাজমান ছিল। তবে এই মুহূর্তে যেই চিত্র আপনারা দেখছেন যে সেখানে আন্দোলনকারীদেরকে প্রথম অবস্থায় সেনাবাহিনী ধাওয়া দিলে পরবর্তীতে কিন্তু আন্দোলনকারীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে ইট পাক্কেল নিক্ষেপ করতে থাকে এবং এখন কিন্তু আন্দোলনকারীরা আগুন জ্বালিয়েছে সড়কে এবং সড়কে আগুন জ্বালিয়েছে। তবে সেনাবাহিনী কিন্তু সেখানে তৎপর অবস্থানে রয়েছে, সতর্ক অবস্থানে রয়েছে এবং অপর প্রান্ত থেকে কিন্তু ইট পাক্কেল নিক্ষেপ চলমান রয়েছে। একটি বলা যায় যে যেই এর আগে 13 নভেম্বর আওয়ামী লীগের অনলাইনে ডাকা লকডাউনকে কেন্দ্র করে আমরা দেখছি যে সারা দেশে যেই বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, বিভিন্ন গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি যে সড়কে অগ্নিসংযোগ এবং অবরুদ্ধ করে রেখেছে। তবে এই সড়কটি দিয়ে কিন্তু সকাল 11টা পর্যন্ত যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। তার পরবর্তী থেকে কিন্তু যখন ঢাকা কলেজের শিক্ষার্থীরা সেই বুলডোজারগুলো নিয়ে ধানমন্ডি 32-এ আসা শুরু করে, সেই পরবর্তীতেই কিন্তু আমরা দেখছি যে সড়কে গাড়ি ঘোড়া চলাচল সীমিত হয়ে গেছে। এক পর্যায়ে কিন্তু এই মুহূর্তে সেখানে কোনো ধরনের গাড়ি চলাচল করছে না। আন্দোলনকারীরা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা সহ বিভিন্ন স্লোগান দিচ্ছে, গোলামি না আজাদি, আজাদি আজাদি সহ বিভিন্ন স্লোগান দিচ্ছে। তারা যেমনটি বলছে যে জুলাই গণ অভ্যুত্থানে যে সকল স্লোগানগুলো ছিল সেগুলো কিন্তু আবারও তাদের মুখে ভেসে উঠছে। আমি কে তুমি কে, রাজাকার রাজাকার সহ বিভিন্ন স্লোগান দিচ্ছে আন্দোলনকারীরা। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ সহ বিভিন্ন স্লোগান দিচ্ছে আন্দোলনকারীরা। তবে তারা বলছে যে যেই রায় হয়ে গিয়েছে আজকে শেখ হাসিনার যেই সর্বোচ্চ রায়, সেই রায় হয়ে যাওয়ার পরও কেন এই স্থাপনাটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা রয়েছে সেটি আসলে তারা জানতে চান এবং আন্দোলনকারীরা কিন্তু এখনও সেখানে অবস্থান রয়েছে
আপনারা যেমনটি দেখছেন। আন্দোলনকারীরা একে একে কিছুক্ষণ পরপরই সামনের দিকে আসছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা, এবং তারা যেমনটি বলছে যে তাদেরকে অতর্কিতভাবে এমন হামলা আসলে যেই 5ই আগস্টের পরে সেটি আসলে কাম্য না, এমনটি কিন্তু জানাচ্ছিলেন আন্দোলনকারীরা। তবে এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে সেনাবাহিনীর যে অবস্থান সেটি কিন্তু এখন সেখানে রয়েছে, এবং আন্দোলনকারী যারা রয়েছে তারাও কিন্তু অপর প্রান্ত থেকে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং সড়কে আগুন জ্বালিয়ে রেখেছে। একজনকে আমরা দেখছি যে রাস্তার মধ্যে কিন্তু তিনি আসলে বডি বুক ডাউন দিচ্ছে, এমনটি কিন্তু সেখানে দেখা যাচ্ছে। অর্থাৎ যেই চিত্র আপনারা এই মুহূর্তে সেখানে দেখছেন, আরেকজন আন্দোলনকারী তিনি কিন্তু সড়কে বসে পড়েছে এবং সেনাবাহিনী কিন্তু এই মুহূর্তে সেখানে অবস্থান নিয়েছে। আমি তো ফটো পারমিশন নিচ্ছি এই যে যেমনটি দেখছেন যে এই বর্তমান পরিস্থিতি একটি উত্তপ্ত পরিস্থিতি সেখানে বিরাজমান রয়েছে। তবে আমরা কিছু আন্দোলনকারী যারা রয়েছে তাদের সাথে আমরা কিছু কথা বলতে চাই এবং জানতে চাই যে তাদের দাবিগুলো কি রয়েছে এবং এখন পর্যন্ত তারা এখানে কেন রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে হয়তো তারা কথা বলবে। সেই বিষয়টি নিয়ে আমরা একটু কথা বলতে চাই। তবে সড়কের যে পরিস্থিতি সেটি যদি একটু আপনাকে দেখাতে চাই, যে সড়কে কিন্তু ইট পাটকেল পড়ে রয়েছে এখানে এবং আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছে। তবে এই প্রান্তে সেনাবাহিনীর অবস্থান সেটি কিন্তু এই মুহূর্তে সেখানে বিরাজমান রয়েছে। তবে আন্দোলনকারী যারা রয়েছে তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে তারা আসলে কি বলতে চায়। আমরা বুলেট খাওয়ার জন্য এই দেশ স্বাধীন করিনি। আমাদের মা বাবার সঙ্গে কেন আমরা আমাদের যে মা বাবার সন্তান কোল খালি হচ্ছে কেন চলবে না আন্দোলনকারীরা আসলে বলার চেষ্টা করছিল তাদের কাছে যেই তাদেরকে যেই ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে বা ধাওয়া দেওয়া হচ্ছে সেটি আসলে কেন করা হচ্ছে এমনটি কিন্তু তারা বলছিল। তবে এই মুহূর্তে আমার পিছনের যেই চিত্র দেখছেন যে সেখানে কিন্তু সেনাবাহিনীর অবস্থান রয়েছে এবং তারা কিন্তু সেখানে তৎপর রয়েছে এবং সামনেই কিন্তু অর্থাৎ সেনাবাহিনী কিন্তু আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এমনটি কিন্তু দেখছেন।